আপনি আমি দোয়া করছি কিন্তু আপনার আমার দোয়া কবুল হচ্ছে না। এই যে আপনার আমার দোয়া কবুল হচ্ছে না, কেন কবুল হচ্ছে না এটা কি কখনো চিন্তা ভাবনা করে দেখেছেন? যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, অথচ আমি প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, অথচ আমার দোয়া কবুল হচ্ছে না। এটা কি কখনো চিন্তা ভাবনা করে দেখেছেন? এটার একটা বড় রিজন হলো যে আপনি দোয়া করছেন ঠিকই, কিন্তু আপনি দোয়ার মধ্যে দুরূদ পাঠ করছেন না। দুরূদ হচ্ছে এমন একটা দোয়া যেটার মাধ্যমে আপনার দোয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। কিভাবে পৌঁছে যায়? এটা পর্দার মতো। আপনি যদি দুরূদ পড়েন তাহলে আপনার দোয়া এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না। আর আপনি যদি দুরূদ না পড়েন তাহলে আপনার দোয়া এবং আল্লাহ তাআলার মাঝে একটা পর্দা ঝুলানো থাকে। কল্পনা করেন আপনি দোয়া করছেন, কিন্তু সেই দোয়া আসমান ও জমিনের মধ্যেই থেকে যাচ্ছে। সেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে যাচ্ছে না, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাচ্ছে না, কারণ সেই দোয়ার মধ্যে দুরূদ নেই। আর দুরূদ হলো এমন একটা সিঁড়ি, এই সিঁড়ি ছাড়া দোয়া উপরে উঠবে না। যদি দোয়া উপরে নাই উঠতে পারে তাহলে দোয়া কিভাবে কবুল হবে বলেন? হাদিসে পাকের মধ্যে এসেছে যে কেউ যখন দোয়া করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে না, তখন সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, আটকে থাকে। কিন্তু যখন দুরূদ পাঠ করে তখন দুরূদ ওই দোয়াটাকে সাথে সাথে উপরে নিয়ে উঠে এবং আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে দোয়ার আগে এবং পরে দুরূদ পাঠ করা এমন যেন দোয়াকে দুটো ডানা দেওয়া হয়েছে, যাতে সে দ্রুত ওপরে উঠতে পারে এবং আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে পারে। এজন্য আমরা যখন দোয়া করব, দোয়া করার সঠিক পদ্ধতি হলো এটা যাতে কোথাও না আটকায়, এটা যাতে খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এজন্য আমাদেরকে দোয়ার আগে এবং দোয়ার পরে, স্পেশালি দোয়াটাকে কবুল করানোর জন্য আমাদেরকে দুরূদ পাঠ করতে হবে।